ফারাক্কা বিডিও অফিসে বুধবার এসআইআর শুনানি পর্বে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 ব্যক্তিকে গ্রেফতার করল ফারাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আলম শেখ, ইমাদাদুল শেখ, রঞ্জিত চৌধুরী এবং পবিত্রদয় মণ্ডল। ধৃত ব্যক্তিদের বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ঝাড়খণ্ড থেকে তারিকুল ইসলাম নামে আরও এক যুবককে আটক করা হয়েছে। বুধবার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনার পর কোনো রকম অনভিপ্রেত ঘটনা এড়ানোর জন্য বৃহস্পতিবার সকাল থেকে বিডিও অফিস চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ আধিকারিকদেরকে নিয়ে বিডিও অফিস চত্বর ঘুরে দেখেন জঙ্গিপুর মহকুমা শাসক গদ্দাম সুধীর কুমার রেড্ডি। বৃহস্পতিবার নতুন করে ফারাক্কার বিডিও অফিসে আর কোনো ঘটনা না ঘটলেও দুপুর 2টোর পর এসআইআর প্রক্রিয়া শুনানি শুরু করা হয়, প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, এসআইআর এর শুনানি পর্বে ফারাক্কা ব্লকের প্রায় 72,000 মানুষের কাছে নোটিশ পৌঁছেছিল। ইতিমধ্যেই বহু মানুষ নিজেদের নথি জমা দিয়েছেন এবং অংশ নিয়েছেন শুনানি পর্বে। কিন্তু বুধবার ঘটনার পর ফারাক্কা ব্লকের কোনো মাইক্রো অবজারভার বৃহস্পতিবার দীর্ঘক্ষণ কাজে যোগদান দেননি বলেই জানা গিয়েছে। মাইক্রো অবজারভারদের অনুপস্থিতিতে শুনানির কোনো রকম কাজ করা যাবে না। জাতীয় নির্বাচন কমিশনের এই নির্দেশিকা থাকায় বৃহস্পতিবার ফারাক্কা ব্লকে এসআইআর পর্বের শুনানি ব্যাহত হয়েছে বলেই জানা গিয়েছে। এসডিও জঙ্গিপুর জানান, বর্তমানে এখানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। এসআইআর এর শুনানি শুরু হয়েছে। গতকালের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, বিজেপির দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের জেলা সম্পাদক অয়ন ঘোষ ও জঙ্গিপুরের মহকুমা শাসক কি বললেন শোনাবো। আর কিছু হয়নি, লোকের বিস্ফোরণ ঘটেছে। হ্যাঁ, বাকি আর কিছু আপনার নামে বারবার অভিযোগ উঠছে এবং দেখা যাচ্ছে সেটা বিরোধীদের কাজ, বিজেপির কাজ। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে কি যে মানুষ আগে থেকেই ওখানে এসআইআর বিভ্রান্তিতে ছিল, কষ্টে ছিল, আগে থেকেই বিক্ষোভ চালাচ্ছিল। মানুষ আমাকে ডেকেছিল, জনপ্রতিনিধি হিসেবে আমি গিয়েছিলাম। আমি ভোট ঝামেলা ছুড়েতে গিয়ে আরও মানুষ আমাকে ঘিরে ধরে যে আপনি কিছু করছেন না আমাদের জন্য। অফিসারকে জিজ্ঞাসা করতে যাই তো অফিসার বিভিন্ন ধরনের অভিযোগ, আপনাকে আমার কৈফিয়ত দেওয়ার দরকার মনে করি না। এবং রামের নাম শুনছে তখন বলছে কি যে কাগজপত্র লাগবে না, এবং রহিমের নাম শুনছে তখন ও বলছে কি যে তোমার 14 গোষ্ঠীর নাম লাগবে। এই তো হচ্ছে ঘটনা। মানুষ জনবিস্ফোরণ ঘটিয়েছে, মানুষের বিরক্ত, সাধারণ মানুষের দেওয়ালে মুখ ঠেকে গেলে যা হয় সেটাই হয়েছে। এখানে করে কোনো পার্টিকুলার কোনো দলের ব্যাপার নাই, এখানে সর্বধর্মের মানুষ, সর্বশ্রেণীর মানুষ ওখানে গিয়েছিল। ওখানে একটা হয়েছে, যতটা আপনারা ফুলিয়ে ভাবে দেখাচ্ছেন। আর নির্বাচন কমিশনের আমি নিন্দা করছি, আমরা তীব্র বিরোধিতা করছি এই কারণেই নির্বাচন কমিশনার নিরপেক্ষভাবে কাজ করছে না। এসআইআরের পদ্ধতি এভাবে হয় না, হিন্দু মুসলিম জাত পাত দেখে করা হয় না। কার 7টা ছেলে আছে তাকেও বলবে কি যে তোমার বাবা কিনা এটা তার পরিচয় দেয়। এগুলো দ্বিচারিতা হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছে কি যে 1.5 কোটি 2 কোটি 3 কোটি মানুষের নাম বাদ দিতে হবে, ওই কাজই করছে। তৃণমূল কর্মী গ্রেপ্তার হয়েছে না, তৃণমূল না, বিজেপিরও হয়েছে। এখানে সর্বসাধারণ মানুষ ছিল। আমরা এটাকে সমর্থন করি না। যেটা হয়েছে কালকে এই ব্লক অফিসে ভাঙচুর হয়েছে, সেটা কাঙ্ক্ষিত ছিল না। একজন বিধায়ক দাঁড়িয়ে থেকে গুন্ডাগার্দি করছে, গুন্ডা শুরু করেছে। যেভাবে ভাঙচুর হয়েছে এবং যেভাবে চেয়ার ছুঁড়ে মারা হয়েছে, তাতে একজন বিধায়কের কাছে কেউ আশা করে না এটা। কিন্তু ফারাক্কাবাসী হিসেবে এটা আমাদের বলতে এখন লজ্জা লাগে যে একজন বিধায়ক বলছে বন্দে মাতরম স্লোগান দিয়ে উনি ভিতরে ঢুকে এই ধরনের আচরণ করেছেন। এখন উনি বলছেন যে বিজেপি এইগুলোর সঙ্গে যুক্ত আছে। বিজেপি কী কারণে যুক্ত থাকবে? এ তো পুরোপুরি সম্পূর্ণ নির্বাচন কমিশন করছে এসআইআর। তো নির্বাচন কমিশন তো একজন স্বাধীন সংস্থা, সে ভারতের। তো সে নিজের মতো করে করছে। এখানে বিজেপি কোথা থেকে আসলো? কাজ করছেন উনি আর দোষ চাপাচ্ছেন অন্য কারো উপরে। এই ধরনের আচরণ ফারাক্কার মানুষ এর আগেও দেখেছে বিধায়কের কাছে থেকে, যেটা কেদুয়ায় উনি ঘটিয়েছিলেন। তো এই ধরনের গুন্ডা বিধায়ককে আমরা এখানে ফারাক্কার মানুষ নির্বাচিত করে আর কি আশা করবে তার কাছে থেকে? আজকে ব্লক অফিস শুধুমাত্র ওনার একার নয়, ব্লক অফিস আমাদের ট্যাক্সের টাকায় উন্নত হয়েছে আজকে। আর সেইখানে ঢুকে একজন সংবিধানের শপথ নিয়ে আজকে উনি এই জায়গাতে এসেছেন, একজন বিধায়ক।
আর সেই সংবিধানকে সম্পূর্ণভাবে উল্লঙ্ঘন করলেন। বুড়ো আঙুল দেখিয়ে উনি এই ধরনের কাজগুলো করেছেন কালকে। এই জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূলের সরকার এবং ফারাক্কার তৃণমূলের বিধায়ক মনুল ইসলাম। ইনি ষড়যন্ত্র করে এই ধরনের কর্মসূচি করেছেন। উনি বলছেন যে এখানে সাধারণ মানুষ এগুলো করেছে। উনি যখন ভিতরে ঢুকেন তখন ওরই দলের সব কার্যকর্তারা, তৃণমূলের নেতারা সব পাবলিককে বার করছে, বলে সব পাবলিক বেরিয়ে যাও তোমরা ভিতর থেকে। তাহলে পাবলিক কেন কী করে করলো? ঢুকলো তো ওরা, চেয়ার ছুঁড়ে মারলো ওরা, সমস্ত নেতাকে সিসিটিভিতে আপনারা তুলেছেন, ভিডিও ফুটেজে বেরিয়ে এসেছেন, সব তো তৃণমূলের নেতা এরা। তো ওখানে পাবলিক কোথা থেকে গেল? আজকে ওদের কারণে ফারাক্কার মানুষ বিভ্রান্তি হচ্ছে, ফারাক্কার মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। তার দায় সম্পূর্ণ তৃণমূল সরকারকে নিতে হবে, ফারাক্কার বিধায়ককে নিতে হবে। এবং আইন আমরা চাই নির্বাচন কমিশন যেভাবে তার আইনত ব্যবস্থা নেওয়ার, তারা ঠিকভাবে সঠিকভাবে ব্যবস্থা নেক। এই ধরনের গুন্ডাগার্দি ফারাক্কার মানুষ আশা করেনি। ফারাক্কার মানুষ শান্তিপূর্ণ এলাকায় বসবাস করে, শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমরা এখানে আগে দেখেছেন যে ফারাক্কার মানুষ গোটা পশ্চিমবাংলাকে দিশা দেখাতেন যে ফারাক্কায় কোনো রকম উচ্ছৃঙ্খল মানুষের স্থান নাই। এখানে সব ধর্ম, সব সমাজকে নিয়ে আমরা একসঙ্গে বসবাস করি। আজকে উনি যেটা শামশেরগঞ্জ থেকে চালিয়ে এসে ফারাক্কাতে চালাতে চাইছেন, এটা ফারাক্কার মানুষ স্বীকার করে নেবে না। কি নাম আপনার নাম? আমার নাম আয়ের ঘোষ, আমি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক। ERO আছে ওর সঙ্গে বসে এর अगेन কিক স্টার্টিং প্রসেস আছে না, হিয়ারিং শুরু করা আছে। যদি আছে লোকজন আসছেন, ভোটার্স আসছেন হিয়ারিং নিয়ে, সো দ্যাট उनका कोई प्रॉब्लम ना हो। হিয়ারিং শুরু हो गया, आप देख सकते हो পুরোটা হিয়ারিং নরমাল হয়ে গেছে। তাড়াতাড়ি হিয়ারিং তো চালু হবে। দুটোর সময় তো শুরু হলো স্যার, দুটোর সময় তো শুরু হলো। না না না, এখনই मतलब হ্যাঁ 10-15 মিনিট হয়ে গেছে। 10 মিনিট শুরু হলো যেখানে मतलब এখন শুধু এখানে এসডিপিও সাহেব আছেন। ইট ওয়াজ জাস্ট এ কনফিডেন্স বিল্ডিং মেজার কি আপনার পুরাটা সেফটি থাকবে, সো দ্যাট ইউ ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করতে হবে। স্যার হ্যাঁ হ্যাঁ, এফআইআর তো হয়ে গেছে, 4 লোক অ্যারেস্ট भी হয়ে গেছে। এখন ইনভেস্টিগেশন চলছে। সাহেব ভিডিও সাহেব আননোন কেন করলেন? ফুটেজে সমস্ত দেখা যাচ্ছে 4 ঘন্টা পরে এ হয়েছে, অনেকেই চেনা আননোন। আবি এখন ইনভেস্টিগেশন চলছে, পরে এটা বলতে চাই। স্যার যিনি নেতৃত্ব দিলেন